বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে তিনটা গাড়ি দেখাবো, আইএসটি, এক্স নোয়া এবং একটা প্রিমিও। বাজেট ফ্রেন্ডলি একটা প্রিমিও দেখাবো, বাজেট ফ্রেন্ডলি একটা আইএসটি গাড়ি দেখাবো এবং একটা এক্স নোয়া গাড়ি দেখাবো যেটাও বাজেটের ভিতরে পাবেন। তো ভিউয়ার, যারা কম বাজেটে আজকে গাড়ি খোঁজেন এই ক্যাটাগরির গাড়িগুলো ইনশাল্লাহ আজকে ভালো একটা গাড়ির কালেকশন পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন আমরা কথা কম বলে ডিরেক্টলি গাড়ি দেখানো শুরু করি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কম টাকার প্রিমিয় গাড়ি। যারা 13 লাখের নিচে এবং 12.5 লাখ বাজেটের ভিতরে প্রিমিয় গাড়ি খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য। এই গাড়িটা হচ্ছে আপনার 3-এর মডেল এবং 5-এর রেজিস্ট্রেশন পাচ্ছেন। প্রথমে যদি আমি আপনাকে গাড়িটার আউটলুকটা দেখাই, এই যে দেখেন পুরো গাড়িটা আমি ঘুরায় দেখাচ্ছি, কোথাও কিন্তু রঙের কাজ নাই। গাড়িটার কোথাও রঙের কাজ পাচ্ছেন না, একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধু রঙের কাজ না ভাই, গাড়িটাতে কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও থাকছে না। ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে। চলুন আমরা গাড়িটার এখন সামনে থেকে একটা একটা করে খুঁটিনাটি জিনিসগুলো দেখা শুরু করি। প্রথমে যদি চাকাগুলো দেখাই, এই যে দেখেন চাকা এবং অ্যালয় রিম এটা ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। লাইটগুলো কিন্তু লাইটগুলো ফ্রেশ অবস্থায় আছে। সামনের গ্লাসটা অরিজিনাল কন্ডিশনে আছে। সামনের যে গ্রিলটা এটাও ফ্রেশ অবস্থায় আছে। নাম্বার প্লেটটা দেখেন একদমই চমৎকার, এখনো নতুনের মতো নাম্বার প্লেট পাচ্ছেন। আর এই পাশের লাইটটাও ফ্রেশ অবস্থায় রয়েছে। চারোটা রিম কিন্তু ফ্রেশ। স্পেয়ার চাকাটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখাই। এই যে প্রথমে যদি দরজার বিটগুলো দেখাই, এই যে দেখেন দরজার বিট, প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনাল। দরজার লকটাও ফ্রেশ ইনশাল্লাহ। চারোটা দরজাই সেম কন্ডিশনে পেয়ে যাবেন। দুই পাশে লক এবং এই যে দেখেন নিচের যে প্যাডগুলো আছে প্যাড, এবং এই যে এটা দেখেন ড্যাশবোর্ড, এসির প্যানেল, এগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্ট। এসির প্যানেলগুলো একদম ফ্রেশ, স্টিয়ারিংটাও ফ্রেশ অবস্থায় আছে, সিট কভারগুলো কিন্তু ফ্রেশ। সিলিং কন্ডিশনটা দেখেন, সিলিং দেখলে মন শান্তি হয়ে যাবে, এত চমৎকার। পিছনের সিটটাও ফ্রেশ অবস্থায় রয়েছে। পিছনের দরজাটা খুলে যদি একটু দেখায় আপনাদেরকে, এই যে দেখেন প্যাড এবং পিছনের সিট সব কিছুই ফ্রেশ। চলুন এখন আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা কি অবস্থায় আছে একটু এক নজরে দেখে নিই। গাড়িটার ইঞ্জিন রুমটা যদি দেখাই, প্রথমে আমরা আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি গাড়ির। এই যে দেখেন গাড়ির ইঞ্জিন কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটা আপনার এই যে এই পাশে দেখেন ব্যাটারির কিন্তু এখন পর্যন্ত মেয়াদ আছে, ব্যাটারিটা কিন্তু নতুন। দুই পাশের বিটগুলো, শক অ্যাবজর্বার, সামনের যে মার্সেলটা আছে মার্সেল, এই পাশের বিটগুলো, সব কয়টা জিনিসই কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। চলুন আমরা গাড়িটার রিয়ার সেকশনটা দেখি। গাড়িটার পিছন সাইডটা যদি দেখি, এই যে দেখেন প্রথমে আমরা আপনাকে যে পিছনে ব্যাক ডালাটা আছে সেটা দেখাচ্ছি। প্রত্যেকটা ঝুড়ি কিন্তু পারফেক্ট এবং অরিজিনাল। এই যে দেখেন অরিজিনাল ঝুড়ি। পিছনের গ্লাসে একটা ওয়াইপারও পেয়ে যাচ্ছেন। এই পাশের বিস্কিটটা দেখেন ফ্রেশ, এই পাশের বিস্কিটটাও ফ্রেশ কন্ডিশনে রয়েছে, লকটাও ফ্রেশ আছে। চলুন আমরা দেখি এটা কত লিটার সিএনজি সিলিন্ডার। এটা হচ্ছে 60 লিটার সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন গাড়িটাতে। সাথে কি কি আছে একটু এক নজরে যদি আমরা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন জগ হুইলরেস পেয়ে যাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ। যারা একটা ভালো কন্ডিশনের কম বাজেটের ভিতরে প্রিমিয়াম গাড়ি খোঁজেন ইনশাল্লাহ গাড়ি দেখেন পছন্দ হয়ে যাবে। তো এই গাড়িটার দাম আমি প্রথমে বলেছি আপনাকে, তারপরও আবার একটু বলে দিই। এই গাড়িটা আমাদের নয়ন ভাইয়ের গাড়ি। নয়ন ভাই, আপনার এই গাড়িটার প্রাইস যেন কত টাকা? 12.5 লাখ টাকা। গাড়িটা মাত্র 12.5 লাখ টাকায় পেয়ে যাবেন। স্ক্রিনে নয়ন ভাইয়ের নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করবেন। চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি, আইএসটি গাড়িটা দেখি। এখন দেখাবো একটা টয়োটা আইএসটি গাড়ি। এই গাড়িগুলোকে আপনারা কমপ্লিট গাড়ির ভিতরে বেস্ট একটা গাড়ি বলতে পারেন। এই গাড়িটার চাহিদা যেমন বেশি, তেমনি এই গাড়িগুলো কিন্তু সচরাচর পাওয়াও যায় না। যেগুলো ভালো কন্ডিশনের গাড়ি আসলে ওই ধরনের গাড়িগুলো পাওয়া যায় না সচরাচর। যাই হোক, লাকিলি আমাদের কাছে একটা স্টক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 4-এর মডেল এবং 2009-এর রেজিস্ট্রেশন পাচ্ছে, সাদা রঙের গাড়ি। একে একে আমি সবকিছু দেখাবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাই সেটা হচ্ছে বাহিরের আউটলুকটা। এটা লুকটা দেখেন সুপ্রিয় দর্শক, চমৎকার একটা লুক। রঙের কোনো কাজ নাই গাড়িতে, পুরো গাড়িতে রঙের কোনো কাজ নাই, একদম রং পারফেক্ট। দেখতেই পাচ্ছেন সাইডে যে দরজাগুলো এগুলোরও রং পারফেক্ট। পিছন সাইড সম্পূর্ণ গাড়ির রঙের কোনো কাজ পাবেন না। চলুন আমরা গাড়িটার সামনে থেকে দেখি যে খুঁটিনাটি বিষয়গুলো সব ঠিকঠাক আছে কিনা। প্রথমে যদি আপনাদেরকে লাইটগুলো দেখে, এই যে দেখেন লাইটগুলো কিন্তু ফ্রেশ। সামনের যে গ্রিল মনোগ্রাম, নাম্বার প্লেট, তারপর এই পাশের লাইট, ফগ লাইট, চাকা
এবং অ্যালয় রিম পাচ্ছেন, এগুলো ফ্রেশ। যে অবস্থায় চাকা আছে মোটামুটি অনায়াসে 1 বছর ব্যবহার করতে পারবেন। সামনের যে গ্লাসটা, এই যে দেখেন সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাস পাচ্ছেন, প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনাল। যাই হোক, সাইড গ্লাসটাও অরিজিনাল কন্ডিশন আছে। চলুন আমরা দরজার বিটগুলো দেখি একটু। এই যে দেখেন দরজার বিট, দরজার যে লক, এটাও ফ্রেশ। প্যাডগুলোও ফ্রেশ অবস্থায় আছে। এই পাশের প্যাড, নিচের প্যাড, দুইটা প্যাডই ফ্রেশ। ড্যাশবোর্ডটা দেখেন, চমৎকার একটা ড্যাশবোর্ড। আসলে এই গাড়িগুলো যারা স্কুল ডিউটি অথবা শহরে চালাবেন, বিশেষ করে আমাদের সিলেটি যে ভাইয়েরা, তারা মূলত এই গাড়িটা সব থেকে বেশি কেনেন। প্রচুর চাহিদা, এটা প্রচুর চাহিদা, সহজে পাওয়া যায় না, সবার কাছে জনপ্রিয় একটা গাড়ি। এই গাড়িটার কোনো ব্যাড রেকর্ড নেই। এই যে দেখেন প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট, প্রত্যেকটা বিট পারফেক্ট। পিছনের সিটটাও ফ্রেশ, সামনের সিট, ড্যাশবোর্ড এগুলো তো দেখাইলামই। সিলিং কন্ডিশনটা দেখেন, সিলিংটাও ফ্রেশ অবস্থায় রয়েছে। লকটাও দেখেন, লকটাও ফ্রেশ। চমৎকার একটা গাড়ি। এই গাড়িটার পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এখন একটু ইঞ্জিন রুমটা যদি আপনাদের দেখাই, প্রথমে ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি। দেখেন ইঞ্জিনটা দেখেন, একদম ফ্রেশ। সূর্যের আলোতে কিন্তু আরো চকচক করতেছে, স্পষ্টভাবে বুঝতে পারতেছেন যে এটার কোথাও দিয়ে মোবিল লিক করতেছে না, একদম পারফেক্ট। এই পাশের যদি আপনাদেরকে খুঁটিগুলো দেখাই, খুঁটিগুলো ফ্রেশ, প্রত্যেকটা বিট কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। এই পাশে দেখেন মার্সেলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন বনেটটা, বনেটের বিটগুলো কিন্তু পারফেক্ট, বনেটের বিটগুলো ইনশাল্লাহ পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন। এই গাড়িটার দাম মাত্র 8,10,000 টাকা। এসে গাড়ি দেখুন, তারপরেও দাম নিয়ে কিছুটা আলোচনা করার সুযোগ আছে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেরি করলে মিস করবেন। গাড়িটা কতক্ষণ থাকবে জানি না, তাই এখনই ফোনটা হাতে নেন, নিয়ে উপর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন। এখন দেখাবো একটা কম বাজেটের ভিতরে এক্স নোয়া গাড়ি। এই যে গাড়িটা, সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই গাড়িটা এখন দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আপনার 2003-এর মডেল, সিরিয়ালটা হচ্ছে 11। প্রথমে গাড়ির রংটা দেখাচ্ছি। দেখেন গাড়ির রঙের কোনো কাজ পাবেন না গাড়িতে, মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো নাই, সেই সাথে রঙেরও তেমন কোনো কাজ নেই। দেখেন সম্পূর্ণ গাড়ি, পিছন সাইড থেকে শুরু করে সাইড, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ, কোথাও একটা স্ক্র্যাচও নাই, ফ্রেশ কন্ডিশনেই আছে। এই পাশটাও দেখেন ফ্রেশ। তো চলুন আমরা এখন একটু খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখি, যেমন চাকাগুলো দেখি। চাকা, এই যে দেখেন চাকা যে অবস্থায় আছে মোটামুটি 1 বছর চালানো যাবে। অ্যালুমিনিয়ামটাও ফ্রেশ অবস্থায় আছে, তবে একটু ময়লা ময়লা পড়ে আছে। দেখেন ময়লা পড়ে আছে, এটা কিন্তু কোনো সমস্যা নেই, ময়লা পড়ে আছে। আর এই যে এই পাশে দেখেন লাইটগুলো, অরিজিনাল লাইট পাচ্ছেন গাড়িতে। সামনের যে গ্রিলটা, এটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। নাম্বার প্লেটটা দেখেন ফ্রেশ, নাম্বার প্লেটটা ফ্রেশ। ফগ লাইটটাও ফ্রেশ কন্ডিশনে আছে। সামনের যে গ্লাসটা, এই গ্লাসটা কিন্তু আপনারা অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন, অরিজিনাল কন্ডিশনে রয়েছে। সাইড গ্লাস, এই যে এই পাশে দরজার গ্লাস, পিছনের দরজার গ্লাস, এই পাশের গ্লাস, একদম সবার পিছনের গ্লাস। পিছনের গ্লাসে একটা ওয়াইপারও আছে। পিছনের যে লোগোগুলো আছে, লোগো, প্রত্যেকটা লোগো, মনোগ্রাম, প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ। লাইটটাও দেখেন, লাইটটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। নাম্বার প্লেটটাও ফ্রেশ, পিছনের নাম্বার প্লেটটাও ফ্রেশ অবস্থায় রয়েছে। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা কি অবস্থায় আছে এক নজরে দেখি। এই যে দেখেন প্রথমে গাড়িটার দরজার বিটগুলো দেখাচ্ছি। বিটগুলো কিন্তু ফ্রেশ, খোলা কাটা নাই। লকটাও ফ্রেশ অবস্থায় আছে। দরজার যে প্যাড, এটাও ফ্রেশ অবস্থায় রয়েছে, বেজ কালারের প্যাড। তারপর সামনের যে ড্যাশবোর্ডটা ফ্রেশ অবস্থায় আছে। এই যে দেখেন মিটারটাও কিন্তু ফ্রেশ। এসির প্যানেলগুলো পারফেক্ট, এসির সুইচ এগুলো পারফেক্ট। সাইডের যে মাস্টার সুইচগুলো আছে এগুলো কিন্তু পারফেক্ট কন্ডিশন আছে। সিলিংটা দেখাচ্ছি, সিলিং কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। এই পাশের এসির প্যানেলগুলো ফ্রেশ অবস্থায় আছে। মাত্র 10,90,000 ভাবা যায় এই দামে এত বড় একটা গাড়ি, এত সুন্দর কন্ডিশনের একটা গাড়ি পাবেন না, মার্কেটে সহজে পাওয়া যাবে না। চলুন আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা কি অবস্থায় আছে দেখে নিই। ইঞ্জিনটা কিন্তু স্টার্ট দেওয়াই আছে, আমরা জাস্ট একটু দেখবো ইঞ্জিন রুমটার কি অবস্থা। এখন যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই, প্রথমে আমরা বনেটটা দেখাবো। এই যে দেখেন বনেটের প্রত্যেকটা ঝুড়ি কিন্তু পারফেক্ট, প্রত্যেকটা ঝুড়ি ফ্রেশ অবস্থায় আছে। সাইডের যে বিট এগুলো ফ্রেশ, মার্সেলটা আলহামদুলিল্লাহ ফ্রেশ। এই পাশের ঝুড়িগুলো ফ্রেশ। ইঞ্জিনটা দেখেন চালু আছে, আপনারা হয়তো বা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, ইঞ্জিনের চালু করা ইঞ্জিন। আর এই পাশের যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটাও ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। চলুন আমরা গাড়িটার রেয়ার সেকশনটা কি অবস্থায় আছে এক নজরে দেখি। সুপ্রিয় দর্শক, এখন যদি আমরা আপনাদেরকে রেয়ার সেকশনটা দেখাই, প্রথমে
যে ব্যাক ডলার বিটগুলো আছে এগুলো দেখাচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট, প্রত্যেকটা বিট পারফেক্ট। লকটাও ফ্রেশ অবস্থায় আছে ইনশাল্লাহ, পারফেক্ট কন্ডিশনে পাবেন। দুই পাশের আহ, দুই পাশের যে বিস্কিটগুলো আছে দেখেন, বিস্কিটগুলো কিন্তু অরিজিনাল, দুই পাশের বিস্কিটই অরিজিনাল কন্ডিশনে রয়েছে। পিছন সাইডে এই যে দেখেন আপনারা সিলিন্ডার হচ্ছে এটা 90 লিটার সিলিন্ডার। ভাই এটা 90 লিটার সিলিন্ডার না? হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটা 90 লিটার সিলিন্ডার। ভিতরের যে সিটগুলো কিন্তু পিছন সাইড থেকে যদি দেখাই দেখেন ফ্রেশ, একদম ফ্রেশ। নিবেন চালাবেন টিপটপ কন্ডিশনে আছে। যারা কম বাজেটে একটা এক্স নোয়া গাড়ি খোঁজেন নির্দ্বিধায় এসে দেখতে পারেন। 3-এর মডেল 9 রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা আপনাদের জন্য মাত্র 10,95,000 টাকা চাওয়া দাম। কিছুটা আলোচনা করতে পারবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল দিয়ে চলে আসবেন FN কার সেন্টারে। তো ভিউয়ার্স, তিনটা গাড়ি দেখাইলাম, একটা প্রিমিয় গাড়ি, একটা আইএসটি গাড়ি এবং একটা এক্স নোয়া গাড়ি। তিনোটা গাড়ি কিন্তু বাজেট ফ্রেন্ডলি আছে। সো কার কোনটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল দিবেন। আর এই ক্যাটাগরির ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।